আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কিছু হ্যাঙ্গিং পট কিনেছিলাম, আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। এটাতে গাছ লাগাবো এখন। তো এটাতে ছিদ্র করা ছিল না, আমি এটা ছিদ্র করে নিচ্ছি। তো ছিদ্র করে নেওয়ার পরে আমি এখন কাটিংগুলা লাগাবো। এই জন্য কাটিংগুলা গাছ থেকে কেটে নিচ্ছি, ছোট ছোট কাটিং। এটা এনজয় পথস। তো যেহেতু এখন বর্ষা চলে যাচ্ছে, তারপরেও লাগাচ্ছি, কারণ পথস কিন্তু বৃষ্টির সময় বেশি, বর্ষাকালে খুব ভালো গ্রোথ করে। আর গ্রোথটা খুব ভালো হয় বর্ষার সময়। আস্তে আস্তে শীতে কিন্তু তারা ঘুমিয়ে থাকে। তারপরেও করে নিলাম, দেখা যাক কি হয়। যেহেতু এখনও মোটামুটি আমরা দুই একটু বর্ষা পাচ্ছি, এখনও কিন্তু বর্ষা বৃষ্টি হচ্ছে। তো এখন যেহেতু মাঝে মাঝে যদি বৃষ্টি হয়েও যায়, আমি তখন গাছটার বৃষ্টির পানিতে দিয়ে দিব। তো যাই হোক, এটা মাটি আমি করে নিয়েছি। এখানে বালি মাটি আর হচ্ছে কোকোপিট একসঙ্গে দিয়ে নিয়েছি, আর ভার্মি কম্পোস্ট, আর দিয়ে নিচ্ছি কিছু চিটা, ধানের চিটা। এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনাদের যদি এগুলা সব কিছু না থাকে, শুধুমাত্র বালি মাটি এবং ভার্মি কম্পোস্টটা দিয়ে সুন্দর করে একটা মিডিয়া তৈরি করে নেবেন। তবে সঙ্গে একটু কোকোপিট দিলে খুব ভালো হয়। পথজের মাটি সবসময় একটু হালকা হলে খুব ভালো হয়। যে কোনো গাছের মাটি হালকা হওয়াটা খুব জরুরি। শিকড়গুলো খুব দ্রুত জড়িয়ে যায়, খুব ভালো হয়। তো এখানে আমি দিয়ে নিচ্ছি কিছু কোকো চিপস, যেটা আমি নিজে করে নিয়েছিলাম। আর এর সঙ্গে দিয়ে নিচ্ছি কিছু নিমখোল, যেটা গাছের জন্য খুব দরকার। নিমখোলটা পরবর্তীতে সারের কাজ করে। তো এই পটটার যেহেতু হাইট কম, এখানে খুব ঘন করে আমি কিছু রাখতে পারছি না। এখানে আমি এক একটা করে, যেটা হোল আছে সেই হোলের ভিতরে আমি এক একটা করে টুকরা, পাথরের টুকরা অথবা টব ভাঙা দিয়ে দিচ্ছি। আর এবার মাটিগুলা খুব ভালোভাবে দিয়ে দেব এবং চেপে চেপে দিব, যেন বাতাস না থাকে ভিতরে। আসলে গলায় একটু সমস্যা, ঠান্ডা লেগেছে, কথা বলতে সমস্যা হচ্ছে, এই জন্যে দুঃখিত। তো এই মাটিটা ভরে নিলাম দুইটা পটেই। আমার আরও একটা পট আছে, সেটা আমি আগেই গাছটা বসিয়ে ফেলেছি, ওটা আপনাদেরকে পরে শেষে আমি দেখিয়ে দিব। তো এবার আমি কাটিংগুলা কেটে নিব। সরি। তো কাটিংগুলা কেটে নেওয়ার জন্য এখন দেখুন, আমি আমার আগে যে পটটা আমি তৈরি করেছিলাম, সেখানে আমার মঞ্জুলাটা কেটেছিলাম। তো সেখানে কাটিংগুলো আমি রেখে দিয়েছিলাম। এখন আর মঞ্জুলাটা আমি কাটি নাই, ওটা আগে থেকে কাটা আছে। এবার আমি মানি প্ল্যান্টটা কেটে নিচ্ছি। তো আর এবার এনজয় পথস। তো কাটতে কাটতে একটা কথা বলি, সবসময় যেটা বলে থাকি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন এবং আমার ভিডিও দেখছেন প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এবার কেটে নিলাম আমি সিলভার শাটিন আর স্নো কুইন। আর দেখুন, সিলভার শাটিন আমার আগেই কিছু কাটিং করা ছিল, সেগুলো আমি পানিতে রেখেছিলাম, ওটা আমি উঠিয়ে নিয়েছি। তো আমি এখানে টবের ভিতরে হোল করে নিয়েছি, যাতে গাছগুলো একটা মানে সাইজে লাগাতে পারি। এবং গাছগুলো আমি ভাগ ভাগ করে রেখেছি, যেহেতু দুইটা টবে লাগাবো। দেখা যাচ্ছে একটা টবে বেশি হয়ে গিয়েছে, পরেরটা কম হয়ে গেল, এরকম যেন না হয়। এই জন্য আমি সবগুলা গাছ দুই ভাগ করে নিয়েছি, পাঁচটা পাঁচটা, এখানে ছয়টা আছে, ছয়টা করে আমি ভাগ ভাগ করে নিয়েছি। এটা লাগাচ্ছি। এখানে মধ্যিখানেটা দিয়েছি আমি হচ্ছে সিলভার শাটিন। সিলভার শাটিনটা আমার খুবই সুন্দর একটা গাছ, ফেভারিট একটা গাছ, প্রত্যেকটা গাছে আমার খুবই ভালো লাগে। তো সিলভার শাটিন আমার কাছে মনে হয় খুব সহজে গ্রো করে, খুব সহজে মাটি, বালি, পানি যেখানেই রাখি খুব সহজে শিকড় চলে আসে, খুব ভালোভাবে বাঁচে এবং আল্লাহর রহমতে একটা গাছও কিন্তু মারা যায় না। তো সবগুলো আমি বসিয়ে নিলাম। দেখুন, এখানে মঞ্জুলা, মানি প্লান্ট, সিলভার শাটিন, তারপর হচ্ছে আপনার স্নো কুইন, এগুলো আছে সবগুলা। এবার আমি পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, কারণ পানিটা গাছ লাগানোর পরে কিন্তু পানিটা দেওয়া খুব জরুরি, কারণ প্রত্যেকটা গাছ ভিজিয়ে দেওয়াটাও জরুরি। যতক্ষণ না নিচ থেকে পানি বের হবে, ততক্ষণ গাছের গোড়াতে পানি দিতে হবে। শুকিয়ে গেলে আপনি আবার দিবেন, তবে নিচ থেকে যেন পানিটা বের হয়ে যায়। প্রথমে যদি মনে হয় যে অনেক হয়ে গিয়েছে, পরে আবার শুকিয়ে গেলে আবার দিবেন, যাতে নিচ থেকে পানিটা বের হয়, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আর এই গাছটা আমি এখন রাখবো হচ্ছে আমার বারান্দা, যেহেতু পূর্বমুখী বারান্দা, আমি সকালে রোদটাই পাবে, সে যেখানে রাখবো একবারেই রেখে দিব, সমস্যা হবে না আশা করছি।
আর বৃষ্টি এখনও হয়তো একটু পেতে পারি, আশা করছি যখন বৃষ্টি হবে তখন আমি আবার এই গাছগুলো বৃষ্টির পানিতে দিয়ে দিব, ইনশাল্লাহ বেঁচে যাবে। বৃষ্টির সময় চিন্তা করতে হতো না, তবে এখন একটু চিন্তা করতে হচ্ছে বাঁচবে কি না, কারণ পথস কিংবা আরও অন্যান্য অনেক গাছ আছে যেগুলা শীতের সময় একটু ঝিমিয়ে পড়ে, গ্রোথ হয় না বেশি, তারপর কাটিং করলে বাঁচানো যায় না। তো আল্লাহর নাম নিয়ে লাগিয়ে দিলাম, দেখা যাক কি হয়। দেখুন অনেক সুন্দর লাগছে গাছগুলো। হ্যাঙ্গিং পট মানেই হচ্ছে অনেক সুন্দর, এবং হ্যাঙ্গিং পটে গাছ লাগালে একটু খোলামেলা জায়গা হলে খুবই ভালো লাগে দেখতে। আমার যেহেতু জায়গা কম, বরাবরের মতো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু প্রায় কথাটা বলি, আমার জায়গা কম। আমি অনেক কিছু করে গাছ মানে এখানে রেখে ওখানে রেখে অনেক কিছু করে করে গাছ রাখি আর কি, সিস্টেম করে অল্প জায়গায় অনেক গাছ রাখি। তো এটা আমি এখন এখানে রেখেছি, এটা এখানে রাখবো না, পরবর্তীতে অন্য কোথাও ঝুলিয়ে দিব, মানে এই আমার হ্যাঙ্গিং যে র্যাকগুলো আছে সে র্যাকের নিচে ঝুলিয়ে রাখবো, কারণ এখানে আমার পিছনেও গাছ আছে, ওখানে যাওয়া আসা করতে গেলেও গাছগুলোর সমস্যা হবে। এই জন্যে আমি আর এখানে গাছগুলো রাখতে পারবো না, জাস্ট এখন একটু ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখেছি। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। যখন এই গাছগুলো আরও বড় হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, যখন গাছগুলো ঘন হবে, এবং আরও যখন বড় হবে তখন যদি কাটিং করে আমি এর পাশে আবার চারা বসিয়ে দিই সেটাও কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু এখন আমি বসাতে পারছি না, কারণ গাছের আমার এই মুহূর্তে আর গাছের থেকে কাটিং করার কোনো ওয়ে নাই, এই জন্য করলাম না। পরবর্তীতে যখন এগুলো হবে তখন আমি আবার কাটিং করে এই একই মাটিতে আবার পাশে বসিয়ে দিতে পারবো কিংবা ঘুরিয়ে দিতে পারবো। তো